রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় সাত্তকী একলব্যকে বলছে আগামীকাল সকাল 10টার মধ্যেই প্রমোটাররা আসবে, এক হাতে টাকা নেবে, আরেক হাতে এই বাড়ির দখল নেবে। কালকের পর সবাইকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই আজকের রাতটাই শেষবারের মতো একসাথে খাবার খেয়ে নিই। ঠিক তখনই রাঙা তার শ্বশুরকে খেতে বসতে বলে, বাবা, আমি নিজের হাতে রান্না করেছি, তুমি খেয়ে নাও। সঙ্গে ইশারায় বোঝাই চিন্তার কিছু নেই। এরপর রাঙা পাঞ্চালীকে বলে, কাল বড়দা আর মেজদাকে বিদায় জানাতে হবে, তারপর থেকে আমরা আলাদা হয়ে যাব। ওই সময় সভ্য সেখানে এসে প্রশ্ন করে, বিদায় জানাতে হবে মানে কাকে? রাঙা মজা করে বলে, এই তো বড়দা চলে এলেন, এবার তোমাকেও সিদ্ধান্ত নিতে হবে আমাদের সঙ্গে থাকবে নাকি তোমার বউয়ের সঙ্গে তার বাড়িকে। এই সময় বৃন্দা এসে সভ্যকে বলে, আগামীকাল এই বাড়িটা 10 কোটিতে বিক্রি হবে, এর মধ্যে 5 কোটি আমার আর 5 কোটি সাত্তকীর। তুমি যদি আমার পাশে থাকো তবে সেই টাকার অংশীদার হবে, সারা জীবন নিশ্চিন্তে আমার টাকায় থাকতে পারবে। সভ্য শান্ত গলায় উত্তর দেয়, কোনো ভাগ্যে কি লেখা আছে তা কেউ জানে না, কালকের পর কার রুটির ভাগ্য কোথা থেকে আসবে সেটা সময়ই বলবে। শুধু চাই না ক্যালেন্ডারের তারিখের সঙ্গে তোমার ভাগ্যও বদলে যাক। সভ্যের এমন কথা শুনে বৃন্দা ভেতর থেকেই বিচলিত হয়ে ওঠে। পাশাপাশি রাঙা আবার তার শ্বশুরকে খেতে ডাকে, বলে, বাবা, মাকেও ডাকো, না হলে তো বড় নাটকটা মিস করে যাবে। কাল আমাদের যেতে হবে, কান্নাকাটি হবে, নাটকও চলবে। এমন কথায় বৃন্দা অস্বস্তিতে পড়ে যায়। সে সাত্তকীকে বলে, এরা সবাই এত অদ্ভুত আচরণ করছে কেন, আমার মোটেও ভালো লাগছে না। সাত্তকী অবহেলা ভরে বলে, এরা শুধু আওয়াজ তুলছে, কিছুই করতে পারবে না। এরপর দেখা যায় রাঙা আর বাকিরা নাটকের প্রস্তুতি নিচ্ছে। একলব্য ছুপি ছুপি রাঙার সাজ দেখছিল, সেটা অদিতির চোখে পড়ে। অদিতি রাঙাকে টেনে এনে একলব্যের সামনে দাঁড় করিয়ে বলে, এভাবে লুকিয়ে দেখার দরকার নেই, খোলাখুলিভাবে দেখে নাও। সবাই এই দৃশ্য দেখে হেসে ওঠে। অন্যদিকে বসুকুটিরে নবরুণ সকাল সকাল ঢোল বাজাচ্ছিল। আওয়াজে বিরক্ত হয়ে বৃন্দা বাইরে আসে আর বলে, এত ভোরে ঢোল বাজাচ্ছেন কেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি? নবরুণ কোনো উত্তর দেয় না, শুধু বাজাতে থাকে। তখন ময়না এসে বলে, বাবার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? সাত্তকী ঠাট্টা করে বলে, আজ বাড়ি ছাড়তে হবে বলে মাথা খারাপ। কিছুক্ষণ পর বৃন্দা নবরুণকে থামতে বলে। তখন নবরুণ হেসে বলে, যুদ্ধ শুরু হওয়ার আগে ঢোল বাজানো হয়, আজই যুদ্ধের শুরু আর আজই যুদ্ধের শেষ। আবার ঢোল বাজাতে থাকে সে। হঠাৎ বৃন্দা খেয়াল করে রাঙা বাড়িতে নেই। জিজ্ঞাসা করলে নবরুণ বলে, তুমি বুঝতে পারছ না, গোকুলেই ওদের খুঁজে পাবে। এই কথা শুনে বৃন্দা চমকে ওঠে। অন্যদিকে রাঙা আর বাকিদের সাজগোজ শেষ হয়ে গেলে তারা সবাই একসাথে বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। বৃন্দা এবার সাত্তকীকে বলে, আমার কেমন যেন অস্বস্তি লাগছে। গতকাল রাঙা হঠাৎ করে এত ভালো খাবার রান্না করল, তারপর 3 মাস জেলে থাকার কথা বলল, আজ আবার বাবা ঢোল বাজাচ্ছেন। রাঙা তো কখনো বাড়ির বাইরে যায় না, সব কিছু গণ্ডগোল লাগছে। সাত্তকী আবারও বলে, এসব নিয়ে ভেবো না, হয়তো ওরা নতুন ভাগাবাড়ি খুঁজতে গেছে। ঠিক সেই সময় কলিং বেল বাজে। ঘড়ি দেখে বৃন্দা আর সাত্তকী বুঝতে পারে প্রমোটার এসে গেছে। তারা নেমে গিয়ে দরজা খোলে, কিন্তু ভেতরে ঢুকে পড়ে একলব্য আর রাঙা, সঙ্গে বাকিরাও আসে। সভ্য তখন বৃন্দাকে বলে, এই হচ্ছে আমার ভাই আর ভাবিরা, আমাদের বাবা কোম্পানির মালিকানা ভাইয়ের নামে লিখে দিয়েছে, তার সই ছাড়া আপনি 1 টাকাও পাবেন না। বৃন্দা মুখে হাসি এনে সবাইকে ভেতরে আসতে বলে, আমাদের অনেক সৌভাগ্য যে আপনারা এসেছেন। সাত্তকী ময়নাকে চা বসাতে বলে। ময়না প্রথমে অস্বীকার করলে সাত্তকীর ধমকে সে রান্নাঘরে যায়। এরপর একলব্য সরাসরি বলে, আপনাদের বাবাকে তো দেখছি না, আসল মালিক তো উনি, বাড়ি বিক্রির কাগজে তার সই দরকার। সার্থকী দ্রুত বলে ওঠে, এই বাড়ির মালিক আমি আর আমার বৌদি, সবকিছু আমরা বলেছি। এরপর সে বৃন্দাকে দলিল আনতে যেতে বলে। বৃন্দা দলিল আনতে ভেতরে চলে গেলে শেষ দৃশ্যে নবরুণ আবার ড্রয়িং রুমে এসে ঢোল বাজাতে শুরু করে। রাঙা আর বাকিরা সেটা দেখে মনে মনে এক রহস্যময়ী হাসি হাসে।